আজ আমার রেসিপিতে থাকছে ওয়েস্ট বেঙ্গলের একটি ট্রেডিশনাল খাবার, যার নাম হচ্ছে শুক্তো। অনেকেই হয়তো এই খাবারটা এখনো অবধি জানেনই না। ওয়েস্ট বেঙ্গলে আসলে কিন্তু অনুষ্ঠান বাড়িতে আপনারা এই খাবারটা পাবেন। আর এটা এত সুন্দর একটা খাবার, আর যেটা না থাকলে কিন্তু অনুষ্ঠান বাড়িটাই হয়ে যাবে অসম্পূর্ণ। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম A to Z, একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হবে। আপনারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন। তো আমি যেভাবে বানাচ্ছি এই শুক্তো রেসিপিটা, সেটাই আপনাদের সঙ্গে একদম সহজভাবে A to Z আমি শেয়ার করব। তো দেখতেই পেরেছেন এখানে যা যা সবজি লাগবে আমি কিন্তু সবগুলোই নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি আলু, বেগুন, সজনে ডাঁটা, করলা। আর এগুলোর কিন্তু একটাও স্কিপ করা যাবে না, এগুলো কিন্তু সবগুলোই লাগবে। আর আমার পরিমাণটা, যেহেতু আমরা অল্প লোক 3-4 জন, সেই জন্য আমার এতটুকুতেই হয়ে গেছে। যদি বেশি লোক থাকে বা কম থাকে সেই হিসাবে পরিমাণগুলো কম বেশি করতে পারেন। তো সবগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে এবার হচ্ছে লম্বা লম্বা করে আমি পিস করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমাদের একদম ফ্রেশ, সবগুলো ঘরেরই সবজি। পেঁপেটা হচ্ছে আমি তুলে যখন নিয়ে এলাম ভাবতে পারিনি পেকে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, এখানে কাঁচা পেঁপে লাগে। আমি কিন্তু আমার পেঁপেটা যেহেতু গাছের টাটকা নিয়ে এলাম আর পাকা ছিল, তো সেটাই আমি একটুখানি দিয়ে দিলাম। এখানকার সজনে ডাঁটা সব কিন্তু আমাদের একদম গাছের, একদম ফ্রেশ। তো এগুলো ধুয়ে আমি কিন্তু 2-3 বার ভালো করে ধুয়েছি, তাও আর একবার লাস্ট ধুলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ হচ্ছে সর্ষের তেল দিয়েছি। এবার হচ্ছে যে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি, সেটাও কিন্তু আমাদের ঘরের একদম বিউলির ডালের বড়ি, একদম ফ্রেশ। আর এবার হচ্ছে আরেকটুখানি তেল অ্যাড করলাম, আরও 3-4 চামচের মতো, কারণ আমার করলা ভাজলাম আবার বেগুন ভাজবো, তো একটুখানি তেল বেশি দিতে হবে, কারণ সব সবজিকে একটু করে ভেজে নেব। আর ভাজার সঙ্গে সঙ্গে আমি একটুখানি করে লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার সব ভাজা হয়েছে, মানে করলা আর বেগুন। এবার হচ্ছে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে বাকি সবজিটাকেও সুন্দরভাবে ভাজবো। তো এই সবজিটা যখন ভাজবো তখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ভাজবো, একটু সময় লাগবে, 3-4 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। তো দেখতেই পারছেন কত সিম্পল রান্না, মশলা ছাড়া, একদমই মশলা লাগে না, আর এত সুন্দর টেস্ট। আমি সত্যিকারে আগে একদম পছন্দ করতাম না, যেহেতু আমি আসামের মেয়ে, আমার একদমই এগুলো জানা ছিল না। যখন আমি এখানে এসে অনুষ্ঠান বাড়িতে এই খাবারগুলো খেতে শুরু করলাম, আমার তো এখন এটাই ফেভারিট। কারণ এই সময়গুলোতে এই সজনে ডাঁটা বেরোয়, করলা, এখনই কিন্তু এই রেসিপিটা ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারেন। খুবই ইয়ামি লাগে, এটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি প্লাস হেলদি রেসিপি। তো এখানে যখন দেখলাম ভাজা হয়ে যায়, তখন কিন্তু করলা, বেগুন আর হচ্ছে বড়িটা অ্যাড করলাম। এবার একটুখানি আমি মশলা দেব, সেটা হচ্ছে আদা বাটা ও রাঁধুনি মশলাটাকে আমি একসঙ্গে বেটে 1 চামচ দিয়েছি। তো এটাই হচ্ছে সেই মেন ইনগ্রিডিয়েন্ট, যার জন্য কিন্তু একদম পারফেক্ট বিয়েবাড়ির মতো হচ্ছে শুক্তোটা হবে। সেটা কিন্তু রাঁধুনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, না দিলে কোনো অসুবিধা নেই, বাট সেই যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবেন না। তো এবার হচ্ছে আমি 1/2 কাপের থেকে বেশি দুধ দিয়ে দিলাম, আর হচ্ছে 1 কাপ জল দিলাম, 1 কাপের বেশি, কারণ আমি একটু পাতলা পাতলা পছন্দ করি ঝোলটা, সেই জন্য আমার আরও একটুখানি কিন্তু আমি জল অ্যাড করেছিলাম, মানে টোটাল 2 কাপ জল। আর আপনারা যদি একটু গাঢ় পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে দুধ 1 কাপ আর 1 কাপ হচ্ছে জল দিলেও হবে। আর অনেকে আছে দুধ একদম পছন্দ করে না, তারা না দিলেও পারে, একটু পাউডার হয় না, পাউডার দুধের ওই শুকনো পাউডারটা, সেটাও 2 চামচ দেওয়া যায়। বা না যদি পছন্দ করেন সেক্ষেত্রে জল দিয়েই করতে পারেন। আর যারা একদমই পছন্দ করেন দুধ, তাহলে দুধ দিয়েই ফুল রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমার হাফ চামচ লবণ লেগেছে, যেহেতু ভাজার ক্ষেত্রে দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে ঘি 1 চামচ,
আর একটুখানি জিরে ভাজা আমি ভেজে গুঁড়ো করেছি, সেটা আমি দিয়ে দিলাম, আর চিনি 1 চামচ আমি দিলাম। এটা কিন্তু আরও স্বাদ বাড়াবে, এটা দিতেই হবে। তো দেখুন ঝটপট আমি কিভাবে আপনাদের সঙ্গে সহজভাবে এই রেসিপিটা শেয়ার করলাম, কি সুন্দর আর এত টেস্টি হয়েছে। আপনারা যদি এখনও খাননি প্লিজ বলবো একবার বানিয়ে দেখুন, যেহেতু এখন সজনা সব কিছুই আমাদের এই নতুন নতুন সবজিগুলো এসে গেছে। আপনারা প্লিজ একবার ঘরে ট্রাই করবেন, যদি ভালো লাগে প্লিজ কমেন্টে করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। টাটা।